প্রভাত বন্ধুরা, আজকে আমি বাড়িতে এসেছি। তার কারণ আজকে আমাদের বাড়িতে মনসা পুজো। প্রত্যেক মাসে বন্ধুরা সংক্রান্তিতে আমাদের বাড়িতে মা মনসা পুজো হয়। তবে যে বাৎসরিক পুজোটা সেটা হয় শ্রাবণ মাসের সংক্রান্তি, অর্থাৎ আজকের দিনেই আমাদের বাড়িতে বাৎসরিক মা মনসার পুজো আছে। তা বন্ধুরা, চলো তোমাদেরকে সেই পুজোতে নিয়ে যাব এবং অনেক আনন্দ করবো, মজা করবো। বন্ধুরা, এই হচ্ছে মা মনসার মূর্তি। এটা দেখে তোমরা কিন্তু অনেকেই ভাবছো এটা কিরকম মা মনসার মূর্তি। তা বন্ধুরা, এর পেছনে একটা ইতিহাস আছে। আমার বাবার মা অর্থাৎ আমার ঠাকুমাকে মা মনসা একসময় স্বপ্নাদেশ দিয়েছিলেন রাত্রের বেলায় যে আমি তোর বাড়িতে আসছি। এবং সেই রাতের পরেই যখন পরের দিন ঠাকুমা ঘুম থেকে উঠে দেখে মাটির এরকম একটা ঢিপি, যেটা এক রাতের মধ্যে এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগে এইখানে আমাদের মাটির বাড়ি ছিল এবং সেখানেই এক রাতের মধ্যে এরকম একটা উই ঢিপি হয়ে গেছিল। এবং তারপর থেকে আমাদের পারিবারিক বিশ্বাস মতে এটাই হচ্ছে আমাদের মা মনসা। এবং প্রত্যেক বছরের বাৎসরিক পুজো বন্ধুরা তোমাদেরকে বললাম এই দিনে আমরা অর্থাৎ শ্রাবণ মাসের সংক্রান্তিতে পালন করি। বন্ধুরা, এবার আমরা পুজোর জন্য ঘট ভরতে যাব, সবাই মিলে আনন্দ করতে করতে। সবসময় শীতের দিকে থাকে। জানলা খোলা নেই, আজকে জানলা খুলে নাই, জানলা খুলে দেখা দেখি তো আর ভিডিও সব থেকেই দে ফটাফট যত মাসে দিই।
नमो नमः ओम मां मनसाद बनवा ओम नमः मनसाद बनवा ऐसा मनसाद बनवा ओम বলছি ওইখানে আমাকে বলে একটা গ্রুপ আছে গ্রুপে आज मानो को একবার নিয়ে তিনবার দেবে একটু ফুল এটা পরে পাঠালেই হয়ে যাবে ওই তো সবার কর্ম দায়িনে বিদ্যায় নমঃ বলতে জগৎ বাসুদেবায় বিদ্যায় নমঃ মহাদিং হন্তালি ভগো লাগবে এখানে জিষ্টিকামে ইলাক মুলা উললং বুকে বনকা গৌরে নাগ বন্দেহং দাঁড়াও দাঁড়াও পুত্রকা দারুক কালুল মনি পুত্নী হ্যাঁ মাছ না সরকে দিতে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলা বিবর্ষতে দিবসতে ব্রাহ্মণ্য বন্ধুরা আপনি পুজো শেষ হলো, আমরা এবার টিফিন করব, কারণ আমাদের অলরেডি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা টিফিন করব এবং তারপর শুরু হবে আমাদের যজ্ঞ। চলো বন্ধুরা। সকালে রান্না হয়েছিল বন্ধুরা নিরামিষ ঘুগনি, তার সাথে মুড়ি এবং মিষ্টি। চলো সবাই মিলে এবার জমিয়ে টিফিন করি। হয়ে গেছে বন্ধুরা, এবার আমাদের যজ্ঞ শুরু হবে। তা চলো সেই যজ্ঞ স্থানে। বললে ओम मां मनसाद हा गीता विजय ओम मां मनसाद बे साहा পেটিটা আছে না এখানে মধ্যে রেখে দাও বন্ধুরা তোমরা দেখতে পাবে
জাস্ট পুজো এবং যজ্ঞ শেষ হলো। আর পুজোর পরেই যেটা প্রধান জিনিস সেটা হচ্ছে প্রসাদ। তা এখন প্রসাদ বিতরণের জন্য দিদি, পিসি, মা সবাই মিলে এখন কাজে লেগে পড়েছে। সবাই মিলে এখন প্রসাদ বিতরণের কাজ শুরু হয়েছে। তা চলো বন্ধুরা অন্যদিকে দেখি আজ দুপুরের কি রান্না হলো মধ্যে। হয়ে গেল বন্ধুরা, এবার চলো সবাই মিলে দুপুরের মধ্যাহ্ন ভোজন করব এবং সেখানে তোমাদের সাথে আরো গল্প হবে। বাঙালি বাড়ির পুজো মানে অবশ্যই থাকবে সোনা মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। তা বন্ধুরা আজকে আমাদের বাড়িতে সেই খিচুড়ি রান্না হয়েছিল এবং তার সাথে ছিল মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। তা চলো বন্ধুরা সবাই মিলে এবার খাওয়া দাওয়া করি। আর এইদিকে আমার কাকু এবং ভাই তারা দায়িত্ব করে সকলকে মানে আমাদের আমন্ত্রিত অতিথিকে খাওয়া পরিবেশন করলো। সারাদিন অনেক খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো, আর এখন রাতের যে মেনু তার কাজ চলছে। এই যে রাতের আজকে দেখা যাক কী কী মেনু হয় সেগুলো দেখি। রান্না শুরু হয়ে গেছে, চলো দেখি কী কী রান্না হচ্ছে আজকের জন্য। আজকের কী কী মেনু আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। এইদিকে ভাত রান্না হয়ে গেছে, এইদিকে ডাল রান্না হয়ে গেছে, আর এখন আলু সোয়াবিন রান্না চলছে। সবাই বসে আড্ডা মারছে এখানে। বন্ধুরা তোমরা তো শুনলেই আজকে আমাদের রাতের বেলায় যে নিরামিষ খাবারের আয়োজন, তাতে ছিল মটর ডাল, সেই সঙ্গে গরম গরম আলুর চোখা, গরম ভাত এবং অবশ্যই আলু সোয়াবিনের তরকারি। তা চলো বন্ধুরা সবাই মিলে এবার একসাথে খাওয়া দাওয়া করি। জয় মা মনসা। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তা সকলের কাছেই একটাই প্রার্থনা এবং মা মনসার কাছে একটাই প্রার্থনা, মা মনসা তুমি ভালো থেকো আর তোমার সমস্ত ভক্তদের ভালো রেখো। জয় মা মনসা।